মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতি করেন না এটা কেউ বিশ্বাস করে না। ও রদবদল করে আর কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো 26 পর্যন্ত টেনিওর আছে। আমাদের দেশে তো রাইট টু রিকল নেই। কেউ ধর্ষিত হয়ে গেলে তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল কিনা সেটা মুখ্যমন্ত্রী খবর রাখে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। আর মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা জমলো কিনা তার খবর রাখে না। তারপর সেখান থেকে একজন পাবে আর বাকি জনের টাকা লুট হয়ে যাবে। তো লুটেরার সিস্টেম নয় তো কি? এটা তো লুটেরার সিস্টেমই। যে বেসিক্যালি চতুরতার আশ্রয় নিচ্ছেন, কিন্তু আসলে এই চতুরতার আশ্রয় নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। স্যার, পুলিশ যে ঘুষখোর এখন জানলেন পুলিশ মন্ত্রী, নাকি সব জেনেও চুপ ছিলেন এতদিন? না, না, বেসিক্যালি দেখুন, কিছু পুলিশ ঘুষ খায়। সব পুলিশ ঘুষ খায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতি হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতি করেন না এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন হঠাৎ করে বলছেন কেন? আসলে ওই শেষের শুরু হয়ে গেলে সর্বপ্রথম বুঝতে পারে প্রশাসন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশাসন নেই। ফলে খুব স্বাভাবিকভাবে যেহেতু প্রশাসন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, তার কারণ প্রশাসন বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বেশি দিন নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশাসনের উপর সমস্ত দায় চাপানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলছে। হ্যাঁ, তিনি তো বলেছেন পলিটিক্যাল নেতাদের নামেই নাকি সব বদনাম হয়, চুরির দায় সব তাদের ওপরই পড়ে। 5 টাকা চুরি করলে নাকি 500 টাকা বলা। জানি না মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 52 কোটি টাকা পাওয়া গেলে সেটা 5 টাকা কিনা। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 5 টাকা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য ওটা 52 কোটি। এবার তারপরে ওই সব সম্পত্তি টম্পত্তি নিয়ে তো বেশ 100 কোটি টাকা উপরেই হয়েছে। তারপরে তো আবার ওই বাংলো টাংলো আছে, অপা বাংলো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওটা 5 টাকা হতে পারে। মানে মন্ত্রীর এক বান্ধবীর খাটের তলায় এত, এবার অন্য জানি না কত বান্ধবী আছে বা কার কত বন্ধু আছে। তিনি কি তাহলে নেতাদের বাঁচাতে পুলিশকে শিখণ্ডী করছেন? আসলে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে মানুষজন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার বিরুদ্ধে আছেন, মানুষজন তার পক্ষে নেই। তাই এই অবস্থায় দাঁড়িয়ে উনি অজুহাত খুঁজছেন। ওনার অজুহাত খুঁজে কোনো লাভ হবে না। পুলিশ কিছু পুলিশ ঘুষ খায়, তার অর্থ এই নয় সব পুলিশ ঘুষ খায়। দ্বিতীয় কথা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমন কোন নেতা পাবেন না যে টাকা নেয় না। তিনি তো বললো নেতাদের নাকি কোনো দোষ নেই, নেতাদের শুধু শুধু বলা হয়। বাহ, বাহ! পার্থ চ্যাটার্জির দোষ নেই, অন্যান্য যার নেতারা সব জেলে গেছে দোষ নেই, বালু টালুর কোনো দোষ নেই। এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি নিজে করবেন, নিজে করে কি করে দোষ বলবেন? নিজের দোষ কেউ নিজে দেখতে তিনি পায়? তো বললেন অন্য কেউ চুরি করলে নাকি সবাই বলে তৃণমূল চুরি করেছে। অন্য কেউ চুরি করলে তৃণমূল চুরি চুরি বলতে যাবে কেন? এখন লোকে কি করবে? লোকে তো অন্য কাউকে চুরি করতে দেখছে না। লোকে তো দেখছে যেখানেই চুরি সেখানেই তৃণমূল, যেখানেই গুলি সেখানেই তৃণমূল। কসবায় গুলি, মানে গুলি চালাতে যাচ্ছে কার উপরে? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের উপরে। ভোটের দিন মরল কে? তৃণমূল কংগ্রেসের কর্মী। উম, কোমরে পেস্তল গুজে ঘুরে বেড়াতে দেখছে কার বাড়িতে? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বাড়িতে। তো লোকে কি করবে? টাকা উদ্ধার হচ্ছে কোথা থেকে? তৃণমূল কংগ্রেসের নেতার বান্ধবীর খাটের তলা থেকে। ফলে এইটা মানে লোকে দেখছে তৃণমূলকে, তা বলবে তৃণমূলকে। সিআইডির নাকি পুরো রদবদল করা হবে। ও রদবদল করে আর কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো 26 পর্যন্ত টেনিওর আছে। আমাদের দেশে তো রাইট টু রিকল নেই। রদবদল করবেন, কিন্তু রদবদল করে তো খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। উনি বেসিক্যালি রদবদল করুন। আমি বলবো যে আপনার আর তো বেশি দিন নেই। রদবদল করে লাভ হবে না, নিজেকে বদল করুন, তাহলে কিছু লাভ হতে পারে। আপনি যেমন টাকার কথা বললেন, তারই নাকি দোষ হতে পারে। তিনি তো বলেছেন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কোনো সরকারের কাজে বা কারোর কাছ থেকে 1 পয়সা নিয়েছি। সংসার চলে কি করে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যদি কারোর কাছ থেকে টাকা না নেন, তা উনি এই যে টাকা যে ধরা পড়ে তারপরে এই নাটকটি করেন কেন? আমি জানতাম না। কে কেউ ধর্ষিত হয়ে গেলে তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল কিনা সেটা মুখ্যমন্ত্রী খবর রাখে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। আর মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা জমলো কিনা তার খবর রাখে না। প্রেমের খবর রাখতে পারে, কিন্তু খাটের তলায় টাকা জমলে তার খবর রাখতে পারে না। মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো কি তাহলে শুধুই লোক দেখানো? দেখুন, লোক দেখানো ছাড়া আর কি বলবেন?
আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুষ্কর্ম হয়েছে, দুর্নীতি হয়েছে এবং এই দুষ্কৃতিরাজ শুরু হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো থেকে অব্যাহতি পেতে উনি বিভিন্ন ধরনের অজুহাত। আমরা যে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন পুলিশের রদবদলের কথা বা পুলিশের যে পোস্ট চেঞ্জ হবে বা হবে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন বলেছিলেন যে অভিষেক ব্যানার্জিকে পুলিশের দায়িত্ব দেওয়া হোক, সেই কারণেই কি তিনি হঠাৎ করে এই সাংবাদিক বৈঠক বা এত কিছু বলা এরকম কিছু? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতা ছাড়বেন বলে মনে হয় না। এখন এক একজন নেতা এক একটা অঙ্ক কষছেন। কেউ ভাবছেন আমি মন্ত্রী নেই, এমএলএ আছি, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ক্ষমতা পায় তাহলে আমার মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে। আবার যে মন্ত্রী আছে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, কিন্তু অভিষেক তাকে পছন্দ করে না, সে ভাবছে আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে আমার তো কুর্সি যাবে। ফলে যে যার নিজের অঙ্ক করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি তিনি নিজে কখনোই চাইবেন না, এটাই মনে হয় যে তিনি কখনো ক্ষমতা ছাড়া তো রাজনীতি করেননি। তো খুব স্বাভাবিকভাবেই তিনি ক্ষমতা ছাড়তে চাইবেন বলে মনে হয় না। মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে তিনি আঁচল পেতে টাকা দিয়ে দল চালাবেন। না, এর আগেও তিনি দল চালিয়েছেন। সেটা হচ্ছে ওই চিট ফান্ডের, যে সারদা চিট ফান্ডের সুদীপ্তর কাছ থেকে টাকা নিয়ে দল চালিয়েছেন। তাহলে এবার এখন আঁচল পেতে পেতে আবার কার কাছ থেকে তিনি টাকা নেবেন কেউ বুঝতে পারছে না। তার কারণ উনি তো একসময় বলতেন যে ছবি এঁকে তিনি দল চালান। তা হঠাৎ করে ছবি এঁকে দল চালানোর জায়গায় তিনি আঁচল পাততে যাবেন কেন? ওনার সেই ট্যালেন্ট কি হারিয়ে গেল? উনি যে ট্যালেন্টে উপর ভিত্তি করে দল চালিয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন, যে ছবি সারদা কর্তা সুদীপ্ত এক ছবি, এক স্ট্রোকের ছবি ১,৮৬,০০,০০০ কিনেছিল, সেই ছবি, সেই হাত কি ওনার আর নেই? লোকে তো প্রশ্ন করছে যে আপনাকে আঁচল কেন পাততে হবে? আপনি তো ছবি এঁকে দল চালাতেন, হঠাৎ করে আঁচল পাততে হবে কেন? ছবি এঁকে দল চালান। ডিএল লটারিতে যে টাকা ফ্রড হচ্ছে। দেখুন, ডিয়ার লটারি এটা বলতে পারেন, এটা লটারি নয়, এটা লটারি সিস্টেম না, এটা হলো লুটেরা সিস্টেম। আসলে লুটেরা সিস্টেম কেন? দেখুন, সাধারণ মানুষ এই দিয়ে লটারি কাটে কারা? একেবারে খেটে খাওয়া সর্বশান্ত মানুষ। তারা টাকা দেয়, সেই টাকার আসলে ভাগ যায় কাদের কাছে? মালিক পক্ষের মাধ্যম দিয়ে ভাগ যায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে। তার কারণ হচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এরাই তো টাকা পেয়েছে। ফলে বুঝতেই পারছেন যে আসলে এই লুটেরা সিস্টেমের মাধ্যমে লুট হয়ে যায় সাধারণ মানুষ, আর তার ভাগ পায় রাজনৈতিক দল থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব, এবং সরকার কিছুটা ওই ট্যাক্স পায়। লুটেরা সিস্টেম বলছেন কেন তো আপনি? অবশ্যই তার কারণ হচ্ছে, দেখুন, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কেন এই কিছু সব মানুষ টাকা দিল, সেই টাকার উপর সেই দেওয়া টাকার ড্র হলো, তারপর সেখান থেকে একজন পাবে আর বাকি জনের টাকা লুট হয়ে যাবে, তো লুটেরা সিস্টেম নয় তো কি? এটা তো লুটেরা সিস্টেমই। তাহলে সমালোচকরা যেটা বলছেন, ভাগের একটা অংশ মমতা ব্যানার্জির কাছেও যাচ্ছে। অবশ্যই তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি না যেত, এই যে ধরুন লটারি সিস্টেমে পড়ে, সেই লটারি সিস্টেম তো সাধারণ মানুষ তো পয়সা দিচ্ছেন, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তো তৃণমূল কংগ্রেসই পেয়েছে। এই ভাগের অংশ যদি না যেত তিনি নিশ্চুপ থাকবেন কেন? এই যে এত দুর্নীতি হয়েছে, তিনি এই কিছু জানতেনই না। তাহলে আছেন কিসের জন্য? মুখ্যমন্ত্রী হিসেবে আছেন কিসের জন্য? যদি তিনি নাই জানতেন তাহলে মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রয়োজনই নেই। বাংলাদেশে যে অনুপ্রবেশ আসছে সেগুলোও কি তাহলে মুখ্যমন্ত্রী জানতেন না? তাদের পাসপোর্ট আধার কার্ড সব হয়ে যাচ্ছে। দেখুন, এই রাজ্যে বা এই দেশে যদি বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে, প্রথম কথা নিশ্চিতভাবে সীমান্ত দিয়ে সেটা যদি ঘটে তাহলে দায় কেন্দ্রের সরকারের। এবার এই রাজ্যে এসে রাজ্যের যে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে তার দায়, এবং সেটা কি করে পাচ্ছে সেটা দেখার দায় রাজ্যের সরকারের। এবং বাংলাদেশি বা যে কেউ এসে এখানে যদি অবৈধ নির্মাণ করে, তারও দায় যাদের দেখার সেই প্রশাসনের। সেই দায় যদি না নেন তাহলে নিশ্চিতভাবে আমি বলবো যে বেসিক্যালি চতুরতার আশ্রয় নিচ্ছেন, কিন্তু আসলে এই চতুরতার আশ্রয় নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। দেখুন, এই যে বিভিন্ন অনুপ্রবেশকারী এসে যদি সত্যি সত্যি এই রাজ্যে বাসা বেঁধে তারা যদি ধরেন ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে ফেলে,
এবং তারা যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী হয়, তাহলে নিশ্চিতভাবে বলতে হবে যে তারা সেই সুবিধা পাইয়ে দিচ্ছেন এবং তার পরিবর্তে তারা যাতে তাদের ভোট ব্যাংক বাড়ে তার ব্যবস্থাদি করছেন। পুরোটাই কিন্তু তারা ভোটের জন্য। কিন্তু সেই এই মানে এমন এমন কিছু অনুপ্রবেশ ঘটছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়নি, যার জন্য এই মানে একটা শাসক দল ওই ভোট ব্যাংকের উপর নির্ভর করে সে জিতবে। এটা কখনোই হতে পারে না। আসলে এটাও একটা প্রোপাগান্ডা। এ কিরকম? এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে এটা বলে আসলে প্রোপাগান্ডা ফেলানোর চেষ্টা করছেন। দেখুন, যদি আপনার সিকিউরিটি টাইট থাকে, বর্ডার সিকিউরিটি যদি টাইট থাকে, যদি প্রশাসন সঠিকভাবে পরিচালিত হয়, অনুপ্রবেশ করার কোনো সুযোগই নেই। কিন্তু সেই অনুপ্রবেশ যখন ঘটছে তখন বুঝতে হবে যে প্রশাসন সঠিকভাবে চলছে না।